বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। মদিনার এক প্রান্তে ছোট একটি করে ঘর। সূর্যের আলো যখন ধীরে ধীরে মরুভূমির বালুকা বেলায় মিশে যায়, তখন ওই ঘর থেকেই ভেসে আসে কাঠ কাটার শব্দ আর হালকা দোয়া, আল্লাহুম্মা বারিক লানা ফিরিস্কিনা। এ ঘরেই বাস করতেন এক সাধারণ কাঠুরিয়া এবং তার স্ত্রী। দুনিয়ার চোখে তারা ছিল গরিব, কিন্তু আল্লাহর দরবারে তাদের নাম ছিল সম্মানিত। তাদের কোনো দাস ছিল না, কোনো সোনার থালা ছিল না, কিন্তু ছিল একটি অমূল্য সম্পদ, তাওয়াক্কুল, অর্থাৎ আল্লাহর ওপর সম্পূর্ণ ভরসা। প্রতিদিন ভোরে কাঠুরিয়া বেরিয়ে যেত বনে, হাতে পুরনো কুঠার, কাঁধে একখানা ছেঁড়া বস্তা, আর তার স্ত্রী ঘরে বসে সেলাই করত অন্যদের পুরনো কাপড়, যাতে সামান্য কিছু খাবার জোগাড় হয়। তবুও তাদের মুখে কখনো অভিযোগের ছাপ দেখা যেত না, কারণ তারা জানত রিজিক আল্লাহর হাতে, আর সন্তুষ্টি প্রকৃত সম্পদ। একদিন কাঠুরিয়া কাঠ কাটতে গিয়ে হাত কেটে ফেলল। রক্ত ঝরছে, কিন্তু সে নাম নেয় আলহামদুলিল্লাহ। বাড়ি ফিরে এলে তার স্ত্রী ছুটে আসে, হাতে কোনো ওষুধ নেই, তবুও সে নরম কাপড় ছিঁড়ে ক্ষত বেঁধে দেয়। তার চোখে কোনো ভয় নেই, বরং মুখে মৃদু হাসি। সে বলে, আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছেন প্রিয় স্বামী, ধৈর্য ধরো, এ ব্যথাও তো গুনাহ মাফের একটি উপায়। এ কথা শুনে কাঠুরিয়ার চোখ ভিজে যায়। সে বলে, তুমি আল্লাহ দেওয়া এক আশীর্বাদ। স্ত্রী শান্ত কণ্ঠে বলে, আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য বেঁচে আছি স্বামী, আমাদের কিছুই অভাব নেই যতক্ষণ আল্লাহ আমাদের সঙ্গে আছেন। একদিন তাদের ঘরে কিছুই ছিল না খাওয়ার মতো। ৩ দিন হলো তারা ক্ষুধার্ত। সেদিন সন্ধ্যায় কাঠুরিয়া কাঠ কেটে বিক্রি করে একটিমাত্র রুটি নিয়ে ফিরল। স্ত্রী সেই রুটিটা আল্লাহর নাম নিয়ে ভাগ করতে যাচ্ছিল, এমন সময় দরজায় কড়া পড়ল। দরজার ওপারে দাঁড়িয়ে আছে একটা ক্ষুধার্ত শিশু, মুখে মলিনতা, চোখে ভয়ের ছাপ। খালা, আমি ৩ দিন কিছু খাইনি, একটু খাবার দেবেন? নারীর চোখে জল এসে গেল। সে এক মুহূর্ত দ্বিধা করল না। রুটিটা শিশুটির হাতে দিয়ে বলল, এই নাও, আল্লাহ তোমার অভাব পূরণ করুন। শিশুটি কৃতজ্ঞ চোখে তাকিয়ে চলে গেল। রাতের বেলায় কাঠুরিয়া এসে জিজ্ঞাসা করল, আজ খেয়েছ? স্ত্রী মৃদু হাসল, বলল, না, আজ আমি রোজা রেখেছি। কাঠুরিয়া অবাক হয়ে তাকিয়ে থাকে, কিছু বলে না, শুধু স্ত্রীর দিকে তাকিয়ে ভাবে, এমন নারীই তো প্রকৃত জান্নাতের অধিকারী। সেদিন রাতে কাঠুরিয়ার স্ত্রী সজদায় মাথা রাখল। তার দোয়া ছিল নিঃস্ব কিন্তু গভীর, হে আল্লাহ, আমার দুনিয়া ছোট, কিন্তু তোমার রহমত অসীম। তুমি যদি খুশি থাকো, তবে আমার কোনো কষ্টই কষ্ট নয়। সেই রাতে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের মধ্যে দেখলেন এক দৃশ্য। এক দরিদ্র নারী জান্নাতের পথে হাঁটছে, ফেরেশতারা হাসি মুখে তাকে স্বাগত জানাচ্ছে। তিনি জেগে উঠলেন, তার মুখে আলো ফুটে উঠল। সকালবেলায় সাহাবীদের বললেন, আমি আজ রাতে দেখেছি এমন এক নারীকে যে জান্নাতের দিকে যাচ্ছে, আর তার জন্য ফেরেশতারা দরজা খুলে দিয়েছে। সে কোনো ধনী নয়, কোনো পরিচিতও নয়, কিন্তু তার আমল ছিল এত বিশুদ্ধ যে আল্লাহ তাকে মর্যাদা দিয়েছেন। সাহাবীরা অবাক হয়ে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে সেই নারী? নবী শুধু বললেন, সে এক কাঠুরিয়ার স্ত্রী। সবাই বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল। তারা জানত না, একটি ছোট ঘরে বসে থাকা সেই নারীই আল্লাহর প্রিয় বান্দাদের একজন। মদিনার রাস্তায় তখন খুশির আমেজ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তার সন্তানদের সঙ্গে মসজিদের পাশে হাঁটছিলেন। একদল দরিদ্র নারী তার দিকে তাকিয়ে সালাম দিল, আসসালামু আলাইকি ইয়া ইবনাতু রাসূলিল্লাহ। তিনি হেসে উত্তর দিলেন, ওয়া আলাইকুমুসসালাম বোনেরা। তিনি দেখলেন এক নারী হালকা কাপড় পরে হাতে একটা ছোট বস্তা নিয়ে বাজারের দিকে যাচ্ছে, মুখে তৃপ্তি, চোখে শান্তি। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কিছুটা বিস্মিত হলেন। এই নারী কি সেই
যার প্রশংসা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। তিনি ধীরে ধীরে নারীর কাছে এগিয়ে গেলেন, বললেন, বোন, তুমি কোথায় যাচ্ছ? নারী মুচকি হেসে বলল, আমি আমার স্বামীর কাঠ বিক্রি করতে যাচ্ছি, তারপর কিছু দরিদ্র বাচ্চাদের খাবার দেব। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার চোখ ভিজে গেল। তিনি মনে মনে বললেন, হে আল্লাহ, তুমি জানো এই নারীর হৃদয় কত পবিত্র। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে সাহাবীদের সঙ্গে বসেছিলেন। আলোচনার মধ্যে বললেন, আল্লাহ তাআলা দুনিয়ার ধনীদের নন, অন্তরের ধনীদের ভালোবাসেন। তোমরা যদি জানতে একটা সাধারণ নারীর ছোট ছোট আমল কত মূল্যবান, তাহলে বড়ত্ব নিয়ে অহংকার করতে না। সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি আমাদের সেই নারীর গল্প বলবেন? নবী বললেন, সে এক কাঠুরিয়ার স্ত্রী। 3 দিন রোজা রেখেও সে তার একটিমাত্র রুটি অন্যের হাতে দিয়েছে। সে জানে না আল্লাহ তার সেই এক দানকে এত ভালোবেসেছেন যে তাকে জান্নাতের প্রথম সারিতে স্থান দিয়েছেন। সব সাহাবীরা নীরব হয়ে গেল। একটি নিঃস্ব নারীর আমল এত মূল্যবান, এটা কেউ ভাবতে পারেনি। সেই রাতেই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মসজিদের পাশে বসে আল্লাহর দরবারে প্রার্থনা করলেন, হে প্রভু, তুমি আমাকে নবীর কন্যা করেছ, কিন্তু আমার ইচ্ছা আমি যেন সেই কাঠুরিয়ার স্ত্রীর মতো খাঁটি হতে পারি। আকাশের তারা যেন তখন তার দোয়ার সাক্ষী হচ্ছিল। নবী তখন তার কন্যার দিকে তাকিয়ে বললেন, হে ফাতেমা, তুমি আমার হৃদয়ের টুকরো, কিন্তু মনে রেখো, জান্নাতে স্থান পাবে সেই সব মানুষ যাদের অন্তর হবে একান্তভাবে আল্লাহর জন্য। সেদিন ছিল এক ভীষণ গরমের দিন। মরুভূমির রোদ যেন আগুনের মতো ঝলসে দিচ্ছিল মদিনার বালু। কাঠুরিয়া সকালেই বনে গিয়েছিল কাঠ কাটতে। তার স্ত্রী তখন ঘরে বসে পুরনো কাপড় সেলাই করছিল। হঠাৎ পাশের ঘরের এক নারী এসে বলল, বোন, আজ তোমাদের ঘরে কিছু আছে খাওয়ার মতো? সে নারী হেসে বলল, আছে, আল্লাহর নাম আছে, আর আছে ধৈর্য। পাশের প্রতিবেশী দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি এত কষ্টে থেকেও সবসময় হাসো কেন? সে উত্তর দিল, কারণ আমি জানি আল্লাহ আমাদের কষ্ট দেখছেন, আর এই কষ্ট একদিন নূরে পরিণত হবে। সেদিন বিকেলে কাঠুরিয়া বাড়ি ফিরল না। সূর্য অস্ত গেল, আকাশ লাল হয়ে উঠল, কিন্তু সে এলো না। স্ত্রী দরজায় বসে অপেক্ষা করতে লাগল। রাত বাড়ল, বাতাসে ঠান্ডা হাওয়া বইতে শুরু করল। তবু সে মোমবাতির আলোয় বসে আল্লাহর দিকে তাকিয়ে বলল, হে প্রভু, তুমি আমার স্বামীকে নিরাপদে ফিরিয়ে দিও। হঠাৎ এক প্রতিবেশী এসে খবর দিল, তোমার স্বামী আহত অবস্থায় বনের ধারে পড়ে আছে। নারী ছুটে গেল অন্ধকারের মধ্যে। হাতে কোনো আলো নেই, শুধু মুখে নাম, লা ইলাহা ইল্লাল্লাহ। বনের ধারে গিয়ে দেখে তার স্বামী মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে। হাতে গভীর ক্ষত, পাশে ভাঙা কুঠার। সে বসে পড়ল, কাঁদল না, শুধু চাদর ছিঁড়ে ক্ষত বাঁধল। বলল, আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছেন, আমরা ধৈর্য ধরব। সেদিন রাতে কাঠুরিয়া অচেতন অবস্থায় শুয়েছিল। স্ত্রী পাশে বসে তার কপালে পানি দিচ্ছিল। নিজের ক্ষুধা, নিজের ক্লান্তি সব ভুলে গেছে। সেই রাতের আকাশে ফেরেশতারা তাকিয়েছিল এই দৃশ্যের দিকে। তারা একে অপরকে বলছিল, দেখো, এক গরিব নারী কেমন ভালোবাসা নিয়ে তার স্বামীর সেবা করছে, শুধুই আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর আশ থেকে তখন একটি আওয়াজ এলো, আমার বান্দির এই ধৈর্য আমি সাক্ষী থাকলাম, তার প্রতিটি অশ্রু আমি জান্নাতের মুক্তায় রূপান্তর করব। পরদিন সকালে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসেছিলেন। হঠাৎ ওহির মাধ্যমে তিনি জানতে পারলেন, এক গরিব নারী গতরাতে এক বড় পরীক্ষা পার করেছে ধৈর্য ও ইখলাসে। তিনি মুখে হেসে বললেন, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটু প্রাসাদ নির্মাণ করেছেন, যার নাম দারুস সবর, ধৈর্যের ঘর। সাহাবীরা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নারী কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে একজন কাঠুরিয়ার স্ত্রী, যার নাম আল্লাহর কাছেও সম্মানিত। কয়েকদিন পর তাদের অবস্থার আরও অবনতি হল। কাঠুরিয়ার হাত পুরোপুরি কাজের অযোগ্য হয়ে গেল। এখন আয় বন্ধ। স্ত্রী নিজের সেলাইয়ের সামগ্রী বিক্রি করে কিছু খাবার কিনল।
সেদিন দুপুরে দরজায় আবার কড়া পড়ল। এক ক্ষুধার্ত বৃদ্ধ বলল, আল্লাহর পথে কিছু খাবার আছে? সে নারী তাকাল, দেখল মাত্র এক মুঠো খেজুর। তবুও সে বলল, আলহামদুলিল্লাহ, এটা তোমার জন্যই। বৃদ্ধ চলে গেলে কাঠুল্লা জিজ্ঞাসা করল, আমরা তাহলে আজ কি খাব? স্ত্রী হাসল, বলল, আমাদের খাবার তো আল্লাহর কাছে আছে স্বামী, তিনি দেন যখন সময় হয়। সেই রাতে তারা ক্ষুধার্ত ঘুমাল, কিন্তু হৃদয়ে ছিল শান্তি। আর সেই রাতেই ফেরেশতারা জান্নাতে তাদের নামে খেজুর বাগান রোপণ করল। এদিকে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান হাসান ও হুসেনকে নিয়ে বসেছিলেন। তিনি বললেন, বাচ্চারা, তোমরা জানো আল্লাহ কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? তারা বলল, যিনি বেশি নামাজ পড়েন। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হেসে বললেন, না, আল্লাহ ভালোবাসেন সেই মানুষকে যে কষ্টে থেকেও ধৈর্য ধরে আর অন্যকে সাহায্য করে। তখন তিনি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আব্বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ বলেছেন, এক গরিব নারী জান্নাতে প্রথম প্রবেশ করবে, আমি তাকে দেখতে চাই। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি তাকে চিনবে তার চোখের আলোয়, কারণ আল্লাহর প্রেমে যাদের অন্তর পরিশুদ্ধ তাদের মুখে আলোর ছাপ থাকে। কয়েকদিন পর হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক নারীকে দেখলেন, ছেঁড়া কাপড় কিন্তু মুখে প্রশান্তি, হাতে বস্তা কিন্তু চোখে নূর। তিনি বুঝে গেলেন এ নিশ্চয়ই সেই কাঠুরিয়ার স্ত্রী। তিনি কাছে গিয়ে বললেন, বোন, তুমি কি আল্লাহর পথে দান করো? নারী বিনয়ের সঙ্গে বলল, আমি কিছুই দিতে পারি না, শুধু দোয়া করি। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে জল এলো। তিনি বললেন, তোমার দোয়াই তো সবচেয়ে বড় দান। তারপর তিনি কিছু খাদ্য সামগ্রী দিলেন। নারী তা গ্রহণ করে বলল, আমি এগুলোও ভাগ করে দেব, হয়তো অন্য কেউ আরও বেশি ক্ষুধার্ত। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্ময়ে বললেন, আল্লাহর কসমেই নারী দুনিয়ায় নিঃস্ব হলেও জান্নাতে হবে রাজকন্যা। সেই রাতেই হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন, আল্লাহর আরশের নিচে এক প্রাসাদ ঝলমল করছে। তাকে বলা হল, এটা সেই কাঠুরিয়ার স্ত্রীর ঘর, তার দান, ধৈর্য এবং আল্লাহর প্রতি ভালোবাসার প্রতিদান এটি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম ভেঙে হাসলেন। সাহাবীদের ডেকে বললেন, তোমরা কি জানো আল্লাহ কার দানকে সবচেয়ে বড় মনে করেন? তারা বলল, যে বেশি দান করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, যিনি কিছু না থেকেও অন্যের মুখে হাসি ফোটান। রাতের নীরবতা মসজিদে নববীতে নেমে এসেছে। চাঁদের আলোয় মদিনা আলোকিত, চারপাশে প্রশান্তির ছোঁয়া। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা নামাজ শেষ করে চুপচাপ বসে আছেন। মনে কেমন এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কি এমন কাজ করলেন সেই কাঠুরিয়ার স্ত্রী, যাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাওয়ার আগে দেখতে পেলেন? তিনি চোখ মুছে বললেন, আমি নবীর কন্যা, নবীর ঘরে জন্ম, নবীর কোলে বড় হয়েছি। তবুও যদি কেউ জান্নাতে আমার আগে যায়, নিশ্চয়ই তার কাজের মধ্যে আল্লাহর এক বিশেষ রহমত আছে। পরদিন তিনি বিনয়ের সঙ্গে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন। কোমল কণ্ঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার কন্যা ফাতিমা। আপনি যাকে জান্নাতে আমার আগে যেতে দেখেছেন, সে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হেসে বললেন, হে ফাতিমা, তিনি এক কাঠুরিয়ার স্ত্রী ছিলেন। প্রতিদিন সকালে স্বামী বন থেকে কাঠ কেটে আনতেন, আর স্ত্রী সেগুলো বিক্রি করতেন। যা পেতেন তার 1/3 খরচ করতেন নিজেদের জন্য, 1/3 অতিথি ও প্রতিবেশীর জন্য, আর অবশিষ্ট দান করতেন আল্লাহর রাস্তায়। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বিস্ময়ে বললেন, হে প্রিয় পিতা, এত সাধারণ জীবনেও সে জান্নাতের মর্যাদা পেল? রাসূল উত্তর দিলেন, হে ফাতিমা, জান্নাত আল্লাহর দান, কারো বংশের কারণে নয়। সেই নারী তার জীবনে এক আমল করেছিল যা আল্লাহর কাছে এত প্রিয় যে তা তোমার ও আমার কাছেও উদাহরণ। ফাতিমা রাদিয়াল্লাহু আনহার চোখে জলের ঝিলিক। তিনি ধীরে বললেন, বাবা, আমি বুঝেছি আল্লাহর ভালোবাসা বংশে নয়, কর্মে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক তাই হে ফাতিমা, আল্লাহ তাআলা সেই দানকে এত পছন্দ করেছেন যে তিনি তাকে তোমার আগেই জান্নাতে প্রবেশ করিয়েছেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা হাসলেন,
চোখে অশ্রু আর হৃদয়ে শান্তি নিয়ে। তিনি বললেন, আমি তার জন্য খুশি, কারণ সে আল্লাহর প্রিয় হয়ে উঠেছে। আল্লাহ তাকে জান্নাত দান করেছেন, আর আমি শিক্ষা পেলাম আল্লাহর পথে ক্ষুদ্রতম কাজও তার কাছে অমূল্য হতে পারে। মদিনার আকাশে সোনালি রোদ মিশে যাচ্ছিল, বাতাসে নরম শান্তি। মসজিদে নব্বীতে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সঙ্গে বসেছিলেন। তিনি গভীরভাবে চুপচাপ ছিলেন। সাহাবীরা বুঝতে পারলেন, আজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো গুরুত্বপূর্ণ শিক্ষা দিতে যাচ্ছেন। তিনি ধীরে ধীরে বললেন, হে আমার সাহাবীগণ, আল্লাহর কাছে সত্যিকারের মর্যাদা কোনো ধন, পদ বা পরিচয় দ্বারা হয় না, বরং অন্তরের পরিশুদ্ধতা, ধৈর্য, ত্যাগ ও দানশীলতা দ্বারা হয়। আজ আমি তোমাদের এমন এক নারী সম্পর্কে বলবো, যে জান্নাতের দরজা খোলার সময় আমার কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহার আগে প্রবেশ করেছেন। সাহাবীরা বিস্ময়ে তাকালেন। সেই নারী, যাকে আমরা পরিচিতি দিয়েছি কাঠুরিয়ার স্ত্রী নামে, জীবনের শেষ পরীক্ষা পার করার পথে ছিল। একদিন তার স্বামী গুরুতর অসুস্থ হয়ে পড়ল। সে নারী তার স্বামীকে পরিষ্কার করে যত্ন নিল, খাবার পরিবেশন করল। কিন্তু সেই সময় ঘরে কিছুই ছিল না খাওয়ার মতো। এক শিশুর কান্না বাইরে শোনা গেল। সে কাঁদছিল। নারী একটি পলকও না হারিয়ে তার হাতে যা কিছু ছিল তা দিয়েই শিশুটিকে খাওয়াল। সেই রাতে সে নিজের ক্ষুধা ভুলে আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়ল। ফেরেশতারা আকাশ থেকে তাকিয়ে দেখছিল এক গরিব, নিরীহ নারীর আন্তরিকতা, ধৈর্য এবং ত্যাগ। রাতের মধ্যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, সেই নারী জান্নাতের দিকে এগোচ্ছেন, তার মুখে শান্তি, চোখে নূর। তিনি জানলেন, আল্লাহর সন্তুষ্টি এত গভীর যে এই নারী জান্নাতে প্রথম সারিতে প্রবেশ করছেন। পরদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন, সত্যি এই নারী জান্নাতের প্রথম সারিতে প্রবেশ করবে। তার জীবন ছিল দারিদ্র্যপূর্ণ, কিন্তু অন্তর ছিল পরিশুদ্ধ। তার ছোট ছোট আমল আল্লাহর কাছে অমূল্য। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এই গল্প শুনে বিনয় ভরে বললেন, হে পিতা, আমি বুঝতে পারছি আল্লাহর চোখে বড় কাজের মান শুধুই মানুষের চোখের ধন সম্পদে নয়, অন্তরের বিশুদ্ধতা সবচেয়ে বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে বললেন, ঠিক তাই হে ফাতিমা, আল্লাহ এই নারীর ত্যাগ ও ধৈর্যকে এমন মর্যাদা দিয়েছেন যে তুমিও আমি তাকে সরাসরি দেখতে পারব না, কিয়ামতের দিনই জানা যাবে। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা মাথা নিচু করে দোয়া করলেন, হে আল্লাহ, আমাকে তার মতো পরিশুদ্ধ হৃদয় দান করুন, যাতে আমি তোমার সন্তুষ্টি অর্জন করতে পারি। আল্লাহর কাছে কোনো আমল ছোট নয়। নিঃস্ব অবস্থায় ধৈর্য ও ত্যাগের সঙ্গে করা ছোট কাজও মহান পুরস্কারে রূপান্তরিত হয়। অন্তরের বিশুদ্ধতা ও ধৈর্যই প্রকৃত মূল্য। ধন সম্পদ, পদ বা পরিচয় কোনোদিনও আল্লাহর কাছে মানুষের প্রকৃত মূল্য নির্ধারণ করে না। সত্যিকারের ত্যাগ আল্লাহর সন্তুষ্টির জন্য। যারা শুধু নিজের জন্য নয়, অন্যের জন্য উপকার করে, আল্লাহ তাদের প্রথম সারির মর্যাদা দেন। আল্লাহর রহমত সর্বদা অদৃশ্য এবং অবিশ্বাস্যভাবে মূল্যবান। কিয়ামতের দিন সেই কাঠুরিয়ার স্ত্রী জান্নাতের প্রথম সারিতে দাঁড়িয়ে হেসে হাসি মুখে আল্লাহর দিকে তাকাচ্ছেন। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা পাশে এসে দাঁড়াচ্ছেন। তিনি হেসে বলেন, তুমি সত্যিই ধন্য নারী। আল্লাহ তোমার ত্যাগ ও ধৈর্যকে স্বীকৃতি দিয়েছেন। ফেরেশতারা চারপাশে আলোর ঢেউ ছড়িয়ে দিচ্ছেন। অন্যরা বিস্ময়ে তাকিয়ে আছে এক গরিব নারী, যার দান, ধৈর্য এবং ত্যাগ তাকে জান্নাতের প্রথম সারিতে পৌঁছে দিয়েছে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, দেখো, এটাই আল্লাহর বিচার। যাকে মানুষ তুচ্ছ মনে করে, আল্লাহ তাকে পরম মর্যাদায় উন্নীত করেন। তাই ছোট কাজকেও কখনো অবমূল্যায়ন করা যাবে না। আশা করি আজকের আলোচনা থেকে আপনার একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছেন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক জ্ঞান অর্জন করার এবং তার উপর চলার তৌফিক দান করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে সত্যটা ছড়িয়ে দিন। এমন আরও গুরুত্বপূর্ণ বিষয় জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।